ব্রিটেনের সাবেক ট্রেজারি মিনিস্টার এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক এখন মহাদেশ চিন্তায়। কেননা একের পর এক তার অপকর্মের সংবাদ প্রকাশ করেছে ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলো। স্থানীয় সময় শনিবার দ্য মেইল অন সানডেকে উদ্ধৃত করে ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, গত মাসে ঢাকা সফর করেছে ব্রিটেনের জাতীয় অপরাধ তদন্ত সংস্থা NCA। এ সময় বাংলাদেশের দুর্নীতিবিরোধী তদন্তকারীদের সঙ্গে অত্যন্ত গোপনে বৈঠক করেছে সংস্থাটি। মূলত টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতেই ব্রিটেনের গোয়েন্দারা ঢাকায় এসেছিল। ডেইলি মেইল বলেছে, এই তথ্য সামনে আসার পর এখন ব্রিটেনের তদন্তকারী কর্তৃপক্ষ টিউলিপের ব্যাংক অ্যাকাউন্ট, ইমেল রেকর্ড খতিয়ে দেখতে যেতে পারে। এছাড়া জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারে হাসিনার ভাগ্নি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপের মা শেখ রেহানা সহ তার পরিবার সহ 4 সদস্যের বিরুদ্ধে তদন্ত করেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। রাশিয়ার মালিকানাধীন রোসাটম নামের একটি প্রতিষ্ঠানের ঋণে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 2013 সালে চুক্তি স্বাক্ষরিত সময় ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ছবিতে টিউলিপকেও দেখা গেছে। এদিকে বাংলাদেশের সরকারি একটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে টিউলিপের বিচার করার প্রস্তাব দিয়েছে ব্রিটেনের তদন্তকারী সংস্থা NCA। সূত্রটি বলছে, ব্রিটেনের হ্যাম্পস্টেড এবং হাইগেটের MP টিউলিপের বিরুদ্ধে মামলা করার জন্য প্রমাণ সংগ্রহের প্রচেষ্টা শুরু করতে পারে ব্রিটেনের গোয়েন্দারা। কোনো ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে যদি বিদেশে ঘুষ নেওয়ার বিষয় প্রমাণিত হয়, তাহলে 2010 সালের ঘুষ আইনের অধীনে তার বিচার করে ব্রিটেন সরকার। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশি এক কর্মকর্তা জানিয়েছে, ঢাকার অনুরোধেই গোপনে ওই বৈঠকে উপস্থিত হয়েছিল ব্রিটিশ তদন্তকারীরা। কয়েক সপ্তাহের বিক্ষোভে সহিংসতার পর আগস্টেই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায় হাসিনা। তার পতনের পর দ্বিতীয়বারের মতো ঢাকা সফর করছে ব্রিটিশ তদন্তকারীরা। শেখ হাসিনা ছিলেন একজন স্বৈরশাসক, যাকে রোল মডেল হিসাবে বর্ণনা করেছিল টিউলিপ। ক্ষমতায় টিকে থাকতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হাসিনা। তার শাসনামলে প্রতি বছর দেশ থেকে 13 বিলিয়ন পাউন্ড লুট করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। ব্রিটেনের অপরাধ তদন্ত বিষয়ক গোয়েন্দারা প্রথম ঢাকা সফর করেছিল গত অক্টোবরে। তখন বাংলাদেশ থেকে লুট হওয়া কোটি কোটি টাকা উদ্ধারে সহায়তা প্রস্তাব করেছিল তারা। কেননা হাসিনা মিত্ররা লুট করে অর্থ ব্রিটেনেই পাচার করেছে বলেও সন্দেহ করা হয়েছিল। তবে এবারের বৈঠকে NCA-র সদস্যরা টিউলিপের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য সম্পর্কে জানতে চান।